পাহাড়, সমুদ্র আর নদীবনের মেলবন্ধন কক্সবাজার। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে শুধু সমুদ্র সৈকত ও অভিজাত আবাসন ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদী ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে উঠবে না। পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় রেখে নতুনত্ব আনতে হবে। এদিকে কক্সবাজারকে আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ৮ বছর পরও সংস্থাটি পর্যটন শহর ঘিরে কোনো মহাপরিকল্পনা প্রণয়ন করতে পারেনি। পর্যটকরা পরামর্শ দিচ্ছে, সুদীর্ঘ সৈকতের সৌন্দর্য যাতে পর্যটকরা উপভোগ করতে পারেন তার জন্য কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত কেবল কার চালু করা জরুরি। এছাড়া এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, বিদেশি পর্যটকদের জন্য আলাদা জোন, পর্যটকদের নিরাপত্তায় সি নেটিং সিস্টেম, ওয়াচ টাওয়ার, বাঞ্জি জাম্পিং এবং নিরাপদ প্যারাসেইলিং ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। এদিকে ব্যবসায়ীরা বলছেন, কক্সবাজার শহরে দেশি বিদেশি পর্যটকদের নাইট লাইফের জন্য আন্তর্জাতিক মানের শপিং মল ও সিনেপ্লেক্সও নির্মাণ করতে হবে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়, বর্তমানে বৈশ্বিক জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ১০% ও প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান প্রায় ১১%। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটন শিল্পকে অন্যতম অর্থনৈতিক প্রবৃদ্ধির খাত হিসেবে মূল্যায়ন করছে, অথচ বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩.১% ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান মাত্র ১.৭%, যা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় খুবই নগণ্য। শুধু তাই নয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক জরিপে দেখা গেছে, ভ্রমণ ও পর্যটন সূচকে বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য মতে ১৯৫০ সালে পৃথিবীতে পর্যটকের সংখ্যা ছিল মাত্র ২৫ মিলিয়ন, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,২৩৫ মিলিয়ন। ধারণা করা হচ্ছে এই বছর প্রায় ১৩৯,৫৬,৬০,০০০ পর্যটক সারা পৃথিবীতে ভ্রমণ করবেন। চলতি বছরে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে পর্যটন শিল্পের অবদান আগের বছরের তুলনায় ১২.১% বেড়ে হয়েছে ১১.১ ট্রিলিয়ন ডলার। কিন্তু অবকাঠামোগত উন্নয়নের সীমাবদ্ধতা ও আধুনিকায়নের অনীহায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্প। এদিকে বাংলাদেশ পরিবেশ অ্যান্ড ডাইভার্সিটি কনভার্সন ফাউন্ডেশনের সভাপতি ANM হেলাল উদ্দিন আক্ষেপ নিয়ে জানালেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত থাকার পরও বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান খুবই সামান্য। টুরিস্ট ক্যাপিটালটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে বিশ্বের কাছে তুলে ধরা যায়, এগুলা নিয়ে কেউ কখনো চিন্তা করে না। কেবল কার সেটা তো পরের ব্যাপার। এখন আপনি আভ্যন্তরীণ শৃঙ্খলা সৌন্দর্য যদি বৃদ্ধি করতে না পারেন, একজন লোক হাজার হাজার টাকা পয়সা খরচ করে কক্সবাজারে আসে এবং তাদের যদি মানসিক শান্তিটাই আপনি দিতে না পারেন, তাহলে তারা কেন আসবে সেকেন্ড টাইম? আপনি এখানে শুধু পানির ঢেউ দেখা ছাড়া অন্য কোনো বিনোদনের কোনো ব্যবস্থা তো আপনি সৃষ্টি করতে পারেন না। বলতে গেলে এটা আমাদের ব্যর্থতা। দেশীয় ও বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার পর্যটনকে আকর্ষণীয় করতে সব ধরনের বিনোদন ব্যবস্থাপনায় আধুনিকায়ন করতে হবে বলে পরামর্শ দিয়েছেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার। আমি তো মনে করি যে একজন পর্যটনের চাহিদা কাছাকাছিও আমরা যেতে পারিনি। এটার প্রথমত হলো একজন পর্যটক যেটুকু চায় যে সে একটা শান্তিময় শহরে এসে আমাদের প্রকৃতির দৃশ্যগুলোকে উৎকৃষ্টভাবে উপভোগ করবে, সেটা আমরা পুরা মৌসুমের জন্য, পুরা বছরের জন্য পারিনি। যা আমরা সবাই জানি যে অপরিকল্পিত কোনো কিছু ভালো নয়, কোনো ভালো বয়ে আনতে পারে না। কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগরী করার জন্য সর্বাগে আমাদের মাস্টার প্ল্যানটা হওয়া উচিত। আর মহাপরিকল্পনার আওতায় আমাদের এই ১২০ কিলোমিটার মেরিন ড্রাইভের পাশে যে সমস্ত খালি জমি আছে, যে সমস্ত বসতি আছে, তাদেরকে পর্যটনের আওতায় প্রশিক্ষণ এবং বিনিয়োগের মাধ্যমে তাদেরকে ইকো রিসোর্ট থেকে শুরু করে যেখানে যেভাবে আসে
বিশ্ব পর্যটনের সাথে প্রতিযোগিতার মানসিকতায় স্থাপনা হওয়া উচিত। সর্বোপরি কক্সবাজার সহ বাংলাদেশের পর্যটন খাত নিয়ে ভ্রমণ পিপাসু ও ব্যবসায়ীরা বলছেন, কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে এবং দেশি বিদেশি পর্যটকদের সমাগম বাড়াতে সকল ক্ষেত্রে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন সবচেয়ে বেশি জরুরি।